সো ফ্রেন্ডস, এটা হলো মহাকাল মন্দির, ঠিক আছে, মানে দার্জিলিং এর। তো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। কিরম এখানে মহাকাল মন্দিরটা সেটা দেখতে আসলাম। এর সামনে একটা ঘন্টা রয়েছে, বজরংবলী মা সরস্বতী মায়ের, ঠান্ডায় জমে যাচ্ছি, ঘন্টা বাজিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। ওপরে মন্দিরটা আছে। এখানে কিন্তু সব রাস্তাই এরকম উঁচু, মানে হাঁপিয়ে যায়, শ্বাস চড়ে যায়। যাই হোক, এসছি যখন বাবার মন্দিরে এসে মাথা টেকেই যাব। এই যে অনেক উঁচু, ও বাবা, এর থেকে আরো উঁচু। এই যে এখান থেকে আবার ঘুরে আরো যেতে হবে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোলাম, কারণ রাতের অন্ধকার হয়ে গেলে ভিডিও শ্যুট করলেও সেরকম আসবে না বলে। এখানে কি উইন্ডা মেরি হোটেল, বাহ, বাপরে বাপ, আরো ওপরে, হাঁপিয়ে গেছি। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, সব বন্ধুরা, অনেকটা রাস্তা এসে হাঁপিয়ে গেছি। মহাকাল মন্দির এসে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ মেঘ, হাঁপিয়ে গেছে আর শরীরে কোনো উঠছে। আরে বাবাই দেখো বাদর, জানতামই না। এরা আবার মোবাইল ফোবাইল কেড়ে নেবে না তো? হ্যাঁ, জয় বজরংবলী। এই যাচ্ছে মহাকাল মন্দির, এটা চলে এসছি। ও অবস্থা টাইট। এটা তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমরা কিন্তু মহাকাল মন্দিরে চলে এসেছি। দেখুন অবস্থা কি। এটাও একটা মন্দির, অনেক মন্দির আছে এখানে। গণপতি বাপ্পা, এটা একটা মন্দির। এখানে হনুমান, ওই একটা হনুমান, ওই যে আর একটা ছাদ থেকে বেরোলো। অনেক আছে, অনেক। একটা মাসেরা বালিয়ার মত। এই যে এই যে এই যে এটা মা কালীর মন্দির। নিচে নামছি, নিচে নামতে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। নিচে নামতে গেলে আরো বেশি মজা।